হোলি হে ভাই হোলি হে, বুড়া না মানো হোলি হে। আজকে সবাইরা রং লাগাই দিব। অজয়, এত পাগল হইস না বাবা। হোলি আইস না, আগামী কাল সবাইরে রং লাগাইস। না মাসি, আজ তাকাই আমার মনে রং খেলা করতেছে। এই রঙের দুনিয়ায় রং ছাড়া আর কি আছে? পাগল একটা। আচ্ছা ঠিক আছে বাবা, যা তোরা রং খেল। বেশ কিছুদিন হলো অরিত্র বিয়ে করেছে। অজয় অরিত্রের বন্ধু। অজয় দেখতে পায় দূরে অরিত্রের নববিবাহিতা স্ত্রী রাহি দাঁড়িয়ে আছে। সে রাহির কাছে যায় তাকে রং লাগাতে। ভাবিজি, হোলি মোবারক। হোলি মোবারক। আসেন, আপনারা দিয়েই আজকাল রং খেলা শুরু করি। হোলি তো আজকে না, আগামীকাল। আজকে থেকে যদি হোলি খেলি তাহলে কে নিষেধ করবে? আমার গায়ে রং লাগাবেন না, আমার রং পছন্দ না। এইটা কোনো কথা বললেন ভাবি? আমি আপনারা রং লাগাবই, একটু রং খেললে কিছু হইব না। অজয় মুঠোভর্তি রং নিয়ে লাগিয়ে দিল রাহির গালে। রাহি রাগে ক্ষোভে ফুসলাতে ফুসলাতে অন্যদিকে ঘুরে যায়। কি হয়েছে ভাবি? কিছু হয়নি, চলে যান এখান থেকে। ভাবি, আপনার কি শরীর খারাপ করছে? আমি বললাম না, চলে যান এখান থেকে। অজয় ভয়ে আটকে ওঠে। অজয় চিৎকার করার আগেই রাহি তার গলা চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই শরীরটা কোথায় যেন হারিয়ে গেল। মাটিতে পড়ে রইল শুধুমাত্র রক্ত। অরিত্র রাহিকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। কি হলো রাহি, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে সেই কখন থেকে খুঁজছি। আমি তো এখানেই ছিলাম। এখানে লাল রং পরে আছে কেন? নিশ্চয় অজয়ের কাণ্ড। হলের সময় প্রত্যেকটা বার ওর মাথাটা খারাপ হয়ে যায়। অজয় কোথায় দেখেছো? না। পরদিন সকালে সকলেই রং খেলছে, কিন্তু রাহি রং খেলতে এলো না। সকলেই তার খোঁজ করছে। সে বিষয়টি বুঝতে পেরে মুখ ঢেকে সকলের মাঝে আসলো। বৌমা, এতক্ষণ কই আসিলা? সকলে তো তোমারই খুঁজতাছে। বৌমা, তুমি আইছো? তোমারে সারা তো একেবারেই চলতেছে না মা। আইও মা, এক লগে রং খেলি। আরে দাঁড়াও দাঁড়াও, বৌমার মুখখান একবার দেহি। চাচি ঘুমটা ওঠাতেই ভয়ে চিৎকার করে উঠল। সে দেখতে পায় রাহির শাড়ি পরা মেয়েটি আর কেউ নয়, তাদের কাজের মেয়ে দামিনী। কিন্তু দামিনীকে এত ভয়ঙ্কর রূপে তারা আগে কখনোই দেখেনি। তার চোখের নিচে কুচকুচে কালো, তার মুখখানা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে যে দেখে মনে হচ্ছে কেউ যেন তার শরীর থেকে সব রক্ত চুষে নিয়েছে। এসব কি মস্করা হইতাছে? বৌমা কই? তোর শাড়ি পরে সে এখানে আইছে কেন? আজ তার জন্য পুরো হোলির দিনটাই মাটি হয়ে গেল গা। দামিনীর মনে হয় শরীরটা ভালো না, কেউ তারে ডাক্তারের কাছে নিয়ে যাও। একটা কাজের মাইয়ার এত বড় সাহস কই থেকে হয়? হ্যাঁ, সে বৌমার শাড়ি পরে ঘুরে বেড়াইতেছে। নিশ্চয় শাড়িখান চুরি করে আনছে। আচ্ছা থাক, আর কিছু কইেন না। হয়তো হগলের লগে একটু মজা করতে চাইছিল, কিন্তু বিপরীত হয়ে গেল। সে কাউকে কিছু না বলে অদ্ভুতভাবে হেঁটে চলেছে। দেখে মনে হচ্ছে কেউ তাকে রোবটের মতো পরিচালনা করছে।
সকলে আবারও হোলির আনন্দে মেতে উঠল। বেশ কিছুক্ষণ পর অরিত্র আর তার ভাই রিফাত রাহিকে দোল খেলার জন্য ডাকতে গেল। আসো একসাথে খেলি, সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে। আমার রঙে অ্যালার্জি হয়, আমি রং খেলবো না। তুমি নতুন বউ, একেবারে না গেলে সবাই মন খারাপ করবে যে। ভাইয়া, এত করে বলার কি আছে? এই তো ভাবির রং লাগাই দিলাম, এখন তো আমাদের সাথে রং খেলতেই হবে। এ তুমি কি করলে? এ তুমি কি করলে? চলে যাও এখান থেকে, চলে যাও, আমি বলছি চলে যাও, না হলে কিন্তু ভালো হবে না। চলো চলে যাই, রাহির মনে হয় শরীরটা খারাপ। না, আমি ভাবির সাথে আরো রং খেলবো। ভাবি কতটা রাগ করতে পারে আমিও দেখব। নিজের ভালো চাও তো চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। চলে যাও। না, যাব না, আরো রং লাগাবো। কি করবেন? রাহি রাগান্বিত হয়ে ভয়ঙ্কর পিশাচ রূপ নিয়ে পিছনে ঘুরে তাকালো। অরিত্র আর রিফাত দুজনেই ভয় পেয়ে গেল। রাহি রিফাতের গলা চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা উধাও হয়ে গেল, নিচে শুধু পড়ে রইল রক্ত। কে তুমি? বলো, সত্যি করে বলো, কে তুমি? আর আমার ভাই কোথায়? সে আর নেই। সে আর নেই মানে? তুমি কি করেছো ওর সাথে? আমার ভাইকে ফিরিয়ে দাও। সে আর ফিরে আসবে না, আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না। আমি কতবার বললাম আমার গায়ে রং না লাগাতে, আমার কথা শুনলই না। তাহলে তো আর এমনটা হতো না। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। মা, মা, শুনছো? রাহি মানুষ না। কি আবল তাবল কথা কইছিস? রাহি মানুষ নয় তাহলে কি? রাহি হলো মা একটা ভয়ঙ্কর পিশাচ। নিশ্চয় নেশা কইরা এসব আবল তাবল কথা বলছিস। তোর মাথা ঠিক আছে? আমি সত্যি কথাই বলছি মা, তুমি আমাকে বিশ্বাস করো। অরিত্রের মা তার কোনো কথাই বিশ্বাস করল না। তার চাচিও সকলের সাথে হোলির আনন্দে মাতোয়ারা ছিল, কিন্তু হঠাৎ সে রাগান্বিত সুরে বলল, এত দেমাগ থাহন্দ বালা না। তোর বউ এখনো আমাগর লগে হোলি খেলতে আইলো না? নস্তর মাইয়া মানুষ, কোনো সামাজিকতা বোধ নাই বুঝি? আসলে নতুন বউ তো, ওর রঙে একটু অ্যালার্জি আছে, তাই আর ডাহি নাই। আমরা বুঝি না মনে করছ? এসব অ্যালার্জি কিছু না। আমাগর লগে মিশতে চায় না তাই আইছে না। আমাগর লগে মিশলে গায়ে ফুসকা পড়ে যাইব না। জায়গা আর খেলুম না তোমাগর লগে, থাহো তোমরা তোমাগর দেমাগ লইয়া। দাঁড়ান, যাইয়েন না, আমি বৌমারে ডাইকা আনতাছি। না, এদের যেতে দাও, না হয় অনেক বড় ক্ষতি হয়ে যাইব। তুই চুপ থাক, তখন থেকে উল্টা ফাল্টা কথা বইলা যাইতাছস। নেশা চাললে সব ঠিকঠাক লাগবো। অরিত্রের চাচি রাগ করে চলে যায়। এমন সময় রাহি হাতে রং নিয়ে বাইরে আসে। মা, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি চাচির রাগ ভাঙাতে। এই তো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মা, যেতে দিও না, ওকে আটকাও দয়া করে। কি সমস্যা তোর? তোর উল্টা ফাল্টা কথা বলা বন্ধ রাখ। রাহি হাতে রং নিয়ে চাচির ঘরে যায়। চাচি তাকে আবল তাবল কথা বলেই যাচ্ছিল। বিয়াদব মেয়ে মানুষ, এই ডাইনির মতো চেহারার মাইয়ারে আমাগর অরিত্র যে বিয়া করছে হেডাই তো বেশি। আবার আইসে আমাগর লগে দেমাগ দেহাইতে। এক থাপ্পড়ে থোতামক ভোতা কইরা দিতে ইচ্ছা করে, বড় লাই পাইয়া গেছে। মা, তুমি আইসো? আসলে বুঝই তো বয়স্ক মানুষ, কি কইতে কি কইয়া ফেলাইছে, কিছু মনে কইরো না আবার। আমি কখনোই কিছু মনে করি না চাচি।
কত ভালো মাইয়া, আইয়ো তোমার একটু রং লাগাইয়া দেই। চাচি রাহিকে রং লাগিয়ে দেয়। রাহির মনে মনে ভীষণ রাগ হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর সে সেখান থেকে ফিরে আসে। অরিত্র দৌড়ে চাচির ঘরে যায়। চাচি, চাচি, কই আপনি? এই তো বাবা, আমি এইখানে। কি হয়েছে বাবা, ডাকতেছো কে রে? চাচি, আপনি ঠিক আছেন? আমার কি হইব, আমি তো বালাই আছি। তোর বউটাও বড্ড ভালো মানুষ, আমার রং লাগাইয়া দিল। চাচি, আপনি কি তার গায়ে রং লাগিয়েছিলেন? হ্যাঁ বাবা, আমিও রং লাগাইয়া দিলাম। কি করলেন এটা? কি হইল বাবা, কিছু বুঝি না। অরিত্র মনে হয় আজকে নেশাটা একটু বেশি কইরা ফেলাইছে। অনেকটা সময় কেটে যাওয়ার পর অরিত্রের মা খেয়াল করে অরিত্রের চাচি আর তার ছোট ভাইকে কোথাও দেখা যাচ্ছে না। তোর শাশি তো আমাগোর লগে আর রং খেলতে আইলো না, সে কি এখনো আমাগোর লগে রাগ কইরা রইল? ঘরে গিয়ে দেখো কোথায় আছে। লোক ফাটাইছি দেহনের লাইগা। তোর ছোট ভাইয়েরও সকাল থেকে কোনো খোঁজ খবর নাই। কোথায় সে গেল ফোলাডা? চাচির অনেক খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। ঘরের মধ্যে শুধু লাল রং পইরা আছে। কথাটা শুনে অরিত্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার আর কিছুই বুঝতে বাকি রইল না তার চাচির সাথে ঠিক কি ঘটেছে। অরিত্র তাড়াতাড়ি তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হল। আপনি আমার সাথে এই অন্যায়টা কিভাবে করতে পারলেন? আপনি জানতেন না সে একজন মানুষ নয়? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। সে আমার ভাই, চাচি, আমার বন্ধু, সকলকে মেরে ফেলেছে। এখন আর ক্ষমা করে কি হবে? আপনি কি তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি কেন আমার সাথে এমনটা করলেন? বাবা, তুমি ঘরে এসো, আমি তোমাকে সব বলছি। 20 বছর আগের কথা। আমি রং তৈরি করে তা বাজারজাত করতাম। আমার একটা ছোট কারখানা আছে। একদিন গাজীপুরের জঙ্গলে আমার কর্মীরা রং বানানোর জন্য ফুল সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু তারা ভুল করে ফুল বেশে থাকা একটি পরীকে উঠিয়ে নিয়ে আসলো। যখন ফুলগুলিকে পিষিয়ে রং তৈরি করা হচ্ছিল, তখন সেই ফুলরূপী পরীও সেখানেই ছিল। সে ফুলগুলির সাথে পিষে গেল। তার চিৎকারও কেউ শুনতে পায়নি। সে এক পিশাচের রূপ ধারণ করে সেখানে থাকা আমার সকল কর্মীকে মেরে ফেলে। শব্দ শুনে আমি সেখানে যাই। কে তুমি? এখানে কি করছো? আমি তাকেও মেরে ফেলবো। কি অন্যায় করেছি আমি? আমার সাথে এমন করলি কেন? আমাদের রাজ্যে পরীকে কেউ পিশাচ রূপে গ্রহণ করে না। এখনই কি হবে আমার? আমি কি করে আমার বাকি জীবনে কাটাবো? তুমি দয়া করে আমাকে মেরো না। আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো। আমার কোনো সন্তান নেই। তুমি আমার সাথে চলো। আমি যে অন্যায় করেছি, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। সত্যি বলছিস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন থেকে তুমি আমাকে বাবা বলে ডেকো। আপনি যদি আগে থেকে আমার পরিবারকে কথাগুলো বলতেন, তাহলে আমার পরিবারের এতগুলো মানুষকে হারাতে হতো না। তাকে কিভাবে ঠিক করা যেতে পারে? আপনার কি কোনো উপায় জানা আছে? না বাবা, আমার জানা নেই। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হয় আমার মা সহ বাকিদেরও মেরে ফেলবে। অরিত্র তাড়াতাড়ি করে বাড়িতে আসে। সেখানে সে দেখতে পায় সকলে একসাথে রং খেলছে। সে রাহির কাছে যায়। রাহির হাত দিয়ে রং নিয়ে সে তার নিজের শরীরে লাগিয়ে দেয়। হঠাৎ করে রঙের বিস্ফোরণ ঘটে। অরিত্র চিৎকার করে ওঠে। অরিত্র দৌড়তে দৌড়তে মায়ের খোঁজে ঘরের ভেতরে যায়। সে হঠাৎ দেখতে পায় দূরে কেউ দাঁড়িয়ে আছে।
মা 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 তুমি ঠিক আছো? তুমি তুমি বেঁচে আছো? কেন, মরে যাওয়ার কথা ছিল নাকি? তুমি আমায় ভালোবাসো না? মেরে ফেলতে চাও আমাকে? আমি মরে গেলে বুঝি তুমি খুশি হবে? মা কোথায়? আমার মা কোথায়? চাচি, চাচি, আমার পুতুলে একটু রং লাগিয়ে দিবে? কেন দেব না, এসো, এক্ষুনি রং লাগিয়ে দিচ্ছি। রাহি পুতুলটির গায়ে রং লাগিয়ে দিতেই রঙের বিস্ফোরণ ঘটে, পুতুলটি উধাও হয়ে যায়। তুমি কি করলে আমার পুতুলের সাথে? তোমার গায়ে রং লাগিয়ে দেব? না না, আমাকে ছেড়ে দাও। তুমি আমার গায়ে রং লাগালে আমার সাথেও এমন হবে। মা বাঁচাও, মা। এতদিন সবাই রং খেলেছে, এইবার রং খেলার পালা আমার।